ভারত মহাসাগরের বুকে এমন একটি দুর্ভেদ্য দুর্গ তৈরি হচ্ছে যা এক লহমায় স্তব্ধ করে দিতে পারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বাণিজ্যিক পথ। হ্যাঁ, আমি চীনের কথা বলছি। ভারত মহাসাগরের ঠিক সেই জায়গায় ভারত তার ব্রহ্মাস্ত্র সাজাচ্ছে, যেখানে দিনে প্রতি বছর হাজার হাজার মালবাহী জাহাজ চলাচল করে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, যখন ভারত তার সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতার জন্য এই গ্রেট নিকোবর প্রজেক্টের কাজ শুরু করছে, ঠিক তখনই একদল মানুষ পরিবেশ আর জনজাতির দোহাই দিয়ে এর বিরোধিতা শুরু করেছে। বন্ধুরা, এই হেডলাইনটা ভালো করে দেখুন। কেন ভারত বিরোধী শক্তিগুলো আজ হঠাৎ করে নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে এত চিন্তিত হয়ে পড়ল? কেন এই ৮১,০০০ কোটি টাকার প্রজেক্ট ভারতের ভবিষ্যতের জন্য একটি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক? আজকের এই বিশেষ পর্বে আমি সুশোভন আপনাদের সামনে তুলে ধরব সেই লুকানো সত্য, যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যম আপনাকে বলবে না। বন্ধুরা, ভারতের মানচিত্রের দিকে একবার গভীর লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেবল বঙ্গোপসাগরের বুকে ভেসে থাকা কিছু দ্বীপের সমষ্টি নয়। সামরিক বিশেষজ্ঞদের ভাষায় এটি হলো ভারত মহাসাগরের বুকে মোতায়েন করা ভারতের একটি আনসিঙ্কিং এয়ারক্রাফট ক্যারিয়ার বা এক অপরাজেয় যুদ্ধজাহাজ। বিশেষ করে আমাদের এই গ্রেট নিকোবর আইল্যান্ড, যার ভৌগোলিক অবস্থান আপনাকে অবাক করে দেবে। এটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। এর আসল গুরুত্ব বুঝতে হলে আমাদের বুঝতে হবে স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালীর জটিল সমীকরণ। বিশ্বের তেলের বাণিজ্যের একটা বিশাল অংশ এই গ্লোবাল কন্টেনার ট্রাফিকের প্রায় ১/৪ এই সরু সমুদ্রপথ দিয়েই যাতায়াত করে। আর এখানে লুকিয়ে আছে চীনের সবথেকে বড় দুর্বলতা। চীন তার প্রয়োজনীয় এনার্জি সাপ্লাই এবং গ্লোবাল এক্সপোর্টের জন্য প্রায় ৮০% এই মালাক্কা স্ট্রেটের উপর নির্ভরশীল। একে বলা হয় চীনের মালাক্কা ডিলেমা। ভারত যদি আজ গ্রেট নিকোবরে তার সামরিক শক্তি, উন্নত রেডার সিস্টেম এবং নজরদারি ব্যবস্থা মজবুত করে, তবে যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে বা জরুরি অবস্থায় ভারত এই চোক পয়েন্ট ব্লক করে মুহূর্তের মধ্যে চীনের বাণিজ্যিক টুটি চেপে ধরতে পারে। ভারত সরকার এখানে যে ইন্টারন্যাশনাল ট্রান্সশিপমেন্ট পোর্ট বা অত্যাধুনিক সামরিক ঘাঁটি গড়ে তুলছে, তা সরাসরি এই আন্তর্জাতিক সমুদ্রপথের প্রতিটি মুভমেন্টের উপর ঈগলের মতো নজর রাখবে। এটি কেবল ভারতের নিজের প্রতিরক্ষা নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের নেট সিকিউরিটি প্রোভাইডার বা প্রধান নিরাপত্তা প্রদানকারী শক্তি হিসেবে উঠে আসার পথে সবথেকে বড় এবং সাহসী পদক্ষেপ। মনে রাখবেন, চীন গত কয়েক দশক ধরে ভারতের চারপাশে বন্ধু রাষ্ট্রগুলোতে বন্দর বানিয়ে আমাদের ঘিরে ফেলার জন্য যে স্ট্রেট অফ পার্লস নীতি নিয়ে কাজ করছে, গ্রেট নিকোবর প্রজেক্ট হলো ভারতের সেই পাল্টা দাবার চাল। একটি জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক যা চীনের এই মুক্তোর মালাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত মহাসাগরে দাদাগিরি করার দিন এবার শেষ হতে চলেছে। এখন আপনাদের মনে একটা বড় প্রশ্ন আসতেই পারে, এত টাকা খরচ করে যে বিশাল পরিকাঠামো তৈরি হচ্ছে, তা কি কেবল যুদ্ধের প্রস্তুতি? কেবল সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা? একদমই না। এই গ্রেট নিকোবর প্রজেক্ট আসলে ভারতের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক অসামান্য কমার্শিয়াল প্রজেক্ট। একবার বিশ্ব বাণিজ্যের মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন। বর্তমানে সিঙ্গাপুর এবং কলম্বো হলো ভারত মহাসাগরের প্রধান ট্রান্সশিপমেন্ট হাব। পূর্ব এশিয়া থেকে ইউরোপ বা আমেরিকাগামী জাহাজগুলো সেখানে থামে, জ্বালানি নেয় এবং মালপত্র ওঠানো নামানো করে। এর বিনিময়ে সেই দেশগুলোর অর্থনীতিতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা জমা হয়। সিঙ্গাপুরের মতো একটা ছোট দ্বীপরাষ্ট্র আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হয়ে উঠেছে শুধুমাত্র এই স্ট্র্যাটেজিক লোকেশনকে কাজে লাগিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভৌগোলিক অবস্থানের বিচারে আমাদের গ্রেট নিকোবর কিন্তু সিঙ্গাপুরের থেকেও অনেক বেশি এগিয়ে। এটি সরাসরি ইন্টারন্যাশনাল শিপিং লেনের প্রবেশ পথে বসে আছে। ভারত সরকার এখানে যে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং অত্যাধুনিক গভীর সমুদ্র বন্দর তৈরি করছে, তা হবে গেম চেঞ্জার। এই বন্দর তৈরি হয়ে গেলে বিশ্ব বাণিজ্যের যে বিশাল বিশাল জাহাজগুলো এতদিন বাধ্য হয়ে কয়েকশো মাইল ঘুরে সিঙ্গাপুর বা কলম্বো যেত, তারা সরাসরি ভারতের এই বন্দরে ল্যান্ড করবে। এর ফলে কি হবে? প্রথমত, ভারতের নিজস্ব রপ্তানি বাণিজ্যের লজিস্টিক কস্ট এক ধাক্কায় অনেকটা কমে যাবে,
যা আমাদের পণ্যকে বিশ্ববাজারে আরও সস্তা ও প্রতিযোগিতামূলক করে তুলবে। দ্বিতীয়ত, এখানে তৈরি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থান, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টেকনিশিয়ান আর লজিস্টিক এক্সপার্ট থেকে শুরু করে সাধারণ কর্মী, সবার জন্য আয়ের নতুন পথ খুলে যাবে। সর্বোপরি এই প্রজেক্ট সরাসরি ভারতের 5 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার স্বপ্নকে এক শক্তিশালী বুস্ট দেবে। এখন আমার প্রশ্ন সেই সব মানুষদের কাছে যারা পরিবেশের নাম করে আজ এই প্রজেক্টের বিরোধিতা করছে। আপনারা কি আদতে ভারতের এই অর্থনৈতিক সার্বভৌমত্ব চান, নাকি আপনারা চান যে ভারত সবসময় তার বাণিজ্যের জন্য অন্য দেশের দয়া বা অন্যের বন্দরের উপর নির্ভরশীল হয়ে থাকুক? ভারত যখন স্বনির্ভর হওয়ার পথে এক পা এগোয়, তখন কেন আপনাদের এত রক্তচাপ বাড়ে? এটি কেবল একটি বন্দর নয়, এটি হলো ভারতের অর্থনৈতিক স্বাধীনতার এক নতুন ইস্তেহার। বন্ধুরা, যখনই ভারত কোনো বড় প্রজেক্ট হাতে নেয়, তখনই কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিদেশি মদতপুষ্ট এনজিও পরিবেশের কার্ড খেলতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় এখন প্রচার চালানো হচ্ছে যে এই প্রজেক্টের পেছনে নাকি কোনো অশুভ শক্তি কাজ করছে, কিন্তু আসল সত্যটা অন্য। এই নিউজ আর্টিকেলটি দেখুন। এখানে দাবি করা হচ্ছে যে এই প্রজেক্ট পরিবেশের এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কিন্তু মজার বিষয় হলো, যখন চীন দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ বানিয়ে সমুদ্রের পরিবেশ ধ্বংস করছিল, তখন এই পরিবেশবাদীরা কোথায় ছিলেন? কেন আজ যখন ভারত তার ভূখণ্ডের মধ্যে কাজ করছে, তখন তাদের এত চিন্তা? অনেক বিশেষজ্ঞ মনে করেন এর পেছনে ফরেন ডিপ স্টেটের হাত রয়েছে। কারণ ভারতের এই উত্থান অনেক পশ্চিমা দেশ এবং বিশেষ করে চীন সহ্য করতে পারছে না। তারা চায় ভারত সবসময় প্রতিরক্ষা এবং বাণিজ্যের জন্য তাদের মুখাপেক্ষী হয়ে থাকুক। পরিবেশ রক্ষা অবশ্যই জরুরি, কিন্তু সেটা কি ভারতের জাতীয় নিরাপত্তার বিনিময়ে? ভারতের এই ন্যাশনালিস্ট গ্রোথকে রুখতে এটি একটি পরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়। আসুন এবার কিছু বাস্তব তথ্য এবং ডেটা নিয়ে কথা বলি, কারণ আবেগের চেয়ে তথ্যের শক্তি অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় একটা হাওয়া তোলা হচ্ছে যে সরকার নাকি পরিবেশের কথা ভাবছেই না। বিরোধী পক্ষ এবং নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যম দাবি করছে যে এই প্রজেক্টের জন্য লক্ষ লক্ষ গাছ কাটা হবে এবং এই দ্বীপের আদিম জনজাতি শোম্পেন এবং নিকোবরিজরা নাকি পুরোপুরি ঘর ছাড়া হবে। কিন্তু সরকারের দেওয়া আনুষ্ঠানিক তথ্য বিশ্লেষণ করলে আপনি সম্পূর্ণ ভিন্ন এবং আশাব্যঞ্জক এক ছবি দেখতে পাবেন। এই যে সরকারি নিউজ আপডেটটি আপনারা দেখছেন, এখানে কিন্তু পরিষ্কার এবং দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে যে কোনো আদিবাসী পরিবারকে তাদের আদি ভিটেমাটি থেকে উচ্ছেদ বা রিলোকেশন করা হবে না। বরং সত্যিটা হলো, এই প্রজেক্টের পরিকল্পনায় তাদের জন্য সংরক্ষিত ট্রাইবাল এলাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে। সরকার নিশ্চিত করেছে যে এই জনজাতিদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যে কোনো প্রকার হস্তক্ষেপ করা হবে না। আর যারা পরিবেশের দোহাই দিয়ে কুম্ভীরাস্ত্র বিসর্জন করছেন, তাদের জানাই সরকার কম্পেনসেটরি অ্যাফোরেস্টেশন এর জন্য কয়েক হাজার কোটি টাকার একটি বিশাল ফান্ড বরাদ্দ করেছে। গ্রেট নিকোবরে উন্নয়নের প্রয়োজনে যে পরিমাণ গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে, ঠিক সম পরিমাণ এবং তার চেয়েও বেশি গাছ ভারতের অন্যান্য রাজ্যে লাগানোর কাজ ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে। এটাকে বলা হয় ব্যালেন্স অফ নেচার। এখানে একটা বড় প্রশ্ন আমাদের নিজেদের বিবেককে করা উচিত। আমরা কি চাই না যে আমাদের দেশের ট্রাইবাল ভাইয়েরাও আধুনিক শিক্ষার আলো, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং সুযোগ সুবিধা পাক? নাকি আমরা চাই বিদেশি কিছু শক্তির এজেন্ডা মেনে তারা সারা জীবন সেই প্রাগৈতিহাসিক অন্ধকারে পড়ে থাকুক? ভারতের বর্তমান সরকার উন্নয়নের সাথে ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটাচ্ছে। এখানে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি হচ্ছে, সেগুলো মূলত সোলার এবং গ্যাস ভিত্তিক। এর ফলে কার্বন নিঃসরণ বা দূষণ সর্বনিম্ন পর্যায়ে থাকবে। এটি আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটি বিশ্বমানের মডেল, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এক সুরক্ষিত এবং সমৃদ্ধ ভারত উপহার দেবে। একজন দেশপ্রেমিক ভারতীয় হিসেবে আমাদের আজ বুক ঠুকে ভাবা উচিত, 2026 সালের এই দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে কি আমরা আর এক মুহূর্ত পিছিয়ে থাকতে পারি? আমরা জানি আমাদের বীর সেনাবাহিনী উত্তর ও পশ্চিম সীমান্তে পাকিস্তান এবং চীনের আগ্রাসন রুখতে দিনরাত হিমালয়ের বরফে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছে। কিন্তু আমরা কি সমুদ্রপথের এই অদৃশ্য বিপদের কথা ভাবছি?
যা নিঃশব্দে আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। ভারত মহাসাগরের সেই নীল জলরাশিতে যে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে তাকে ছিন্ন করার জন্য গ্রেট নিকোবর হলো ভারতের সবথেকে শক্তিশালী এবং দুর্ভেদ্য প্রাচীর। একবার ভাবুন, ভারতের নৌবাহিনী বা ইন্ডিয়ান নেভি যদি এই দ্বীপে তার পূর্ণাঙ্গ সামরিক শক্তি নিয়ে অবস্থান করে তবে ফলাফল কী হবে? স্ট্রেট অফ মালাক্কা দিয়ে যাতায়াত করা প্রতিটি চীনা যুদ্ধজাহাজ, প্রতিটি চাইনিজ সাবমেরিন আমাদের হাইটেক রেডারের নাগালে থাকবে। চীন যে স্ট্রিং অফ পার্লস তৈরি করে ভারতকে চারদিক থেকে চেপে ধরতে চেয়েছিল, গ্রেট নিকোবরের এই প্রজেক্ট সেই মুক্তোর মালাকে এক নিমেষে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। এটি কেবল ভারতের প্রতিরক্ষা নয়, এটি হলো ভারত মহাসাগরে আমাদের মাস্টারি কায়েম করার চূড়ান্ত লড়াই। দুর্ভাগ্যজনকভাবে আজ যারা উন্নয়নের দোহাই দিয়ে এই প্রজেক্টের বিরোধিতা করছেন তারা কি বুঝতে পারছেন না যে তারা আসলে পরোক্ষভাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছেন? আমাদের সবসময় মনে রাখতে হবে, দেশ সুরক্ষিত না থাকলে না থাকবে পরিবেশ আর না থাকবে অর্থনীতি। শত্রুর মিসাইল যখন আঘাত হানবে তখন কিন্তু তারা আপনার বাগানের গাছ গুনে দেখবে না। তাই গ্রেট নিকোবর প্রজেক্ট কেবল ইট পাথরের কোনো নির্মাণ কাজ নয়, এটি হলো ভারতের সভারেনিটি বা সার্বভৌমত্ব রক্ষার এক মরণপণ সংগ্রাম। অতীতের সরকারগুলো এই দ্বীপে বড় বড় বিনিয়োগ করতে বা কোনো কঠোর সিদ্ধান্ত নিতে ভয় পেত, পাছে আন্তর্জাতিক মহল কিছু বলে। কিন্তু বর্তমান ভারত সরকার রিস্ক নিতে জানে এবং দেশের স্বার্থকে সবার উপরে রাখতে জানে। আমরা এখন আর সেই সহ্য করার ভারত নই, আমরা হলাম জবাব দেওয়ার ভারত। ভারতের উত্তর সীমান্ত লাদাখ থেকে শুরু করে আমাদের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট পর্যন্ত প্রতিটি ইঞ্চি জমি আজ শুধু সুরক্ষিতই নয়, বরং আধুনিক উন্নয়নের জোয়ারে ভাসছে। যারা ভারতের এই শক্তিশালী রূপ দেখে ভয় পাচ্ছে, বিরোধিতাটা আসলে তাদের দিক থেকেই আসছে। শেষ নিউজ আর্টিকেলটি দেখুন। ভারতের সর্বোচ্চ গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি এই প্রজেক্টকে সবুজ সংকেত দিয়ে জানিয়েছে যে এটি ভারতের জন্য অপরিহার্য। আদালতের এই রায়ের পর আর কোনো তর্কের অবকাশ থাকা উচিত নয়। বন্ধুরা, গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্ট ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। এটি আমাদের যেমন সুরক্ষা দেবে, তেমনি আমাদের বিশ্বমঞ্চে এক অর্থনৈতিক মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। যারা বিরোধিতার নামে ভারতের পা টেনে ধরতে চাইছে তাদের চিনে রাখা দরকার। আপনাদের কি মনে হয়, ভারতের কি এই প্রজেক্ট নিয়ে আরও দ্রুত এগোনো উচিত? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের এই বিশেষ বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যগুলো সঠিক বলে মনে হয় তবে ভিডিওটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।